আয়নাঘরকে কেন্দ্র করে যে একটি রহস্যের সৃষ্টি হয়েছে এবং সেই রহস্যকে কেন্দ্র করে এটির প্রকৃতপক্ষে এটি আসলে কি সেটি জানতে উৎসুক জনতার ভিড় আমরা এখানে দেখতে পাচ্ছি। তারা এখানে অবস্থান করে তারা দেখছেন আসলে প্রকৃতপক্ষে এখানে আসলে কি রয়েছে, আসলে কি এখানে আয়নাঘর রয়েছে কি না সেটি তারা এখনো কোনোভাবে বিষয়টি পরিষ্কারভাবে না জানা গেলেও উৎসুক জনতা এখানে ভিড় করছেন, তারা দেখতে আসছেন যে আসলে এই বিষয়টি আসলে কি হয়ে থাকতে পারে। দর্শক, জায়জাদিন লাইভে এই মুহূর্তে সরাসরি রয়েছি ধানমন্ডির 32 নম্বর সড়কের শেখ মুজিবুর রহমানের যেই বাসভবনটি ছিল সেই বাসভবনের সামনে নির্মাণাধীন একটি ভবনের যেখানে আয়নাঘর রয়েছে বলে একটি সন্দেহ তৈরি হয়েছে, সেটির সামনে থেকে আমরা সরাসরি দেখছি। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস কর্মীরা অলরেডি কিছু পরিমাণ জমে থাকা পানি তারা ফেলে দিয়েছেন। আরও নিচে আমরা আরও একটি ফ্লোর আমরা দেখতে পাচ্ছি, যে ফ্লোরে পানি জমাট রয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা সেই পানিগুলোকেও বের করে ফেলবেন। এবং যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। রহস্যের উদ্ঘাটন করবেন বলে আশা করছি। ধানমন্ডির 32 নম্বর সড়কের শেখ মুজিবুর রহমানের বাসভবনের সামনে থেকে এই মুহূর্তে আমরা সরাসরি রয়েছি। কি দেখেছেন আপনি এখানে? ভাই, আমি দেখলাম যে অবস্থা, বুঝছেন, আমার নাম আলাউদ্দিন। শেখ হাসিনাকে আমরা খারাপ করছি প্রচুর, হয় অনেক নিরয় মানুষকে মারছে, ঠিক আছে, হয় জানি আজীবনে ফাঁসি চাই। আমরা খালেদা জিয়ারে চাই। ধন্যবাদ। আমরা একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলছিলাম, তিনি বলেছেন দর্শক যে আয়নাঘরকে কেন্দ্র করে এত রহস্যর সৃষ্টি হয়েছে সেটি এখন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে কিছু কাপড় এখানে পরে থাকা অবস্থায়, কিছু কাপড়কে আমরা পরে থাকা অবস্থায় এখানে দেখতে পাচ্ছি, এবং সেই কাপড়গুলো রয়েছে এখানে। কাপড়গুলো কিছুটা স্কুল পড়ুয়া কোনো শিক্ষার্থীর কাপড়ও হয়ে থাকতে বলে তারা ধারণা করছেন। সেই কাপড়গুলো গতকালকে থেকে এখানে পাওয়া গিয়েছে এবং সেগুলোকে নিয়ে একটি সন্দেহের সৃষ্টি হয়েছে, আসলে কাপড়গুলো কাদের। অনেকে বলছেন এখানে এই কাপড়গুলো এখানে যারা নির্মাণাধীন ভবনে যারা শ্রমিক ছিলেন তাদেরও হয়ে থাকতে পারে। আবার অনেকে মনে করছেন যে এইগুলো যাদেরকে গুম করা হয়েছে তাদের কাপড় হয়ে থাকতে পারে। তবে এই সব কিছু এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন বা যারা উৎসুক জনতা রয়েছেন তারা এইগুলো বলছেন। আমরা দেখতে পাচ্ছি কিছু জুতাও এখানে রয়েছে, এবং জুতাগুলো এখন পর্যন্ত কাদের সেগুলো এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি। দর্শক, জায়জাদিন লাইভে এই মুহূর্তে সরাসরি সংযুক্ত রয়েছি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কি পরিমাণ উৎসুক জনতা এইখানে অবস্থান করছেন, তারা দেখার চেষ্টা করছেন আসলেই প্রকৃতপক্ষে এখানে আয়নাঘরের উপস্থিতি রয়েছে কিনা, এখানে আসলেই আয়নাঘরের উপস্থিতি রয়েছে কিনা, নাকি এটি শুধুই একটি পার্কিং স্লট। সেই বিষয়টি ভেরিফাই করার জন্যই আমরা দেখতে পাচ্ছি এইখানে ফায়ার সার্ভিস কর্মীরা অবস্থান করছেন। তারা দর্শক, আমরা যতটুকু বুঝতে পারছি যে নিচে আরও একটি ফ্লোর রয়েছে এবং সেটিও পানিতে পরিপূর্ণ অবস্থায় রয়েছে, এবং সেইখান থেকে ফায়ার সার্ভিস কর্মীরা পানিগুলোকে বের করে ফেলছেন। যতটুকু আমরা দেখতে পেয়েছি যে পানিগুলো তারা পার্শ্ববর্তী ধানমন্ডি লেকে তারা পানিগুলোকে ফেলে দিচ্ছেন, এবং যেই আয়নাঘর নামে যেই সন্দেহের সৃষ্টি হয়েছে সেই সন্দেহটি সৃষ্টি হয়েছে সেই সন্দেহকে ঠিকভাবে এটি আসলে বাস্তবিক অর্থে আসলে কি সেটিকেই বের করার জন্য ফায়ার সার্ভিস কর্মীরা এখানে অবস্থান করছেন। দর্শক, আমরা সরাসরি সংযুক্ত রয়েছি জায়জাদিন লাইভে। ভাই, এখানে এসে কি দেখলেন আপনি? এখানে আসার পরে থেকে তো দেখতেছি পানি মানে কমার কোনো দেখতেছি না। একের পর এক অনেকক্ষণ ধরেই পানি সেচের ব্যবস্থা করা হয়েছে, বাট পানি কমতেছে না।
নিশ্চিত কোনো রহস্য আছে। আর আমার কাছে মনে হয় এখানে গোপন কোনো সুড়ঙ্গ আছে, হয়তো বা ডিবি আরুনের পাথর হোটেল পর্যন্ত হতে পারে, যার কারণে পানি শেষ হতে এত দেরি হচ্ছে। নিশ্চিত গোপন কোনো সুড়ঙ্গ আছে, আপনি সময় লাগার কথা না পানি শেষ হইতে। আপনি কখন এসেছেন? আমি এই তো আপনার এর আগে আমাদের একজন পরিচিত একজন আইছিল, উনি নাকি বললো তো সকাল 8টা থেকে পানি সেচের কার্যক্রম করতেছে, কিন্তু এখনো পর্যন্ত শেষ হচ্ছে না। এখানে কিছু কাপড়ও পাওয়া গিয়েছে, এই কাপড়গুলো কিনে অনেকে মনে করছে যে কাপড়গুলো নাকি যাদেরকে খুন করা হয়েছে তাদের হয়ে থাকতে পারে। আচ্ছা, আপনি কি মনে করেন? এইগুলোর সম্পর্কে আসলে এখনই কোনো মন্তব্য করা ঠিক না, মানে পুরো ঘটনাটা যখন শেষ পর্যন্ত যাওয়া হবে তখনই বোঝা যাবে, তার আগে কোনো কিছু বলা আসলে আদৌ ঠিক হবে না। দর্শক, আমরা একজন জনতা, উৎসুক জনতার সাথে আমরা কথা বলছিলাম, যিনি এখানে অবস্থান করছেন, যিনি দেখছিলেন আসলেই এটি কি আয়নাঘর কিনা নাকি অন্য কিছু, সেটি অনেকে এখানে দ্বিমত পোষণ করছেন। দুই ধরনের আমরা কথাবার্তা এখানে পাচ্ছি। অনেকে বলছেন নতুন ভবন তৈরি করা হচ্ছে, সেখানে পার্কিং স্লট হিসাবেও ব্যবহার হয়ে থাকতে পারে। আমরা অনেকে মনে করছেন যে এখানে পানি তাহলে পানি কিভাবে থাকবে, সেটিকে নিয়ে একটি সন্দেহের সৃষ্টি হয়েছে, এবং সেই সন্দেহের ফলেই তারা এখানে উপস্থিত হয়েছে যে এখানে আসলে প্রকৃতপক্ষে আসলে কি রয়েছে সেটি বোঝার জন্য তারা এখানে উপস্থিত রয়েছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস কর্মীরা এখানে উপস্থিত হয়ে প্রকৃতপক্ষে আসলে এখানে কি রয়েছে সেটি বোঝার চেষ্টা করছেন। এখানে কিছু জমে থাকা ময়লা আমরা দেখতে পাচ্ছি, সেগুলোকে ফায়ার সার্ভিস কর্মীরা একটু একটু করে সরিয়ে দিচ্ছেন। দর্শক, আমরা আবারও নিচে যাব, নিচে যেয়ে আবার কিছুটা পানি কমে যাওয়ায় আমরা নিচের পরিস্থিতিটি একটু ভালোভাবে কাছ থেকে দেখার চেষ্টা করবো। আমরা দেখতে পাচ্ছি পানি কিছুটা কমে এসেছে। পানি কমে আসার পরে এই ভবনে কি রয়েছে আমরা দেখতে পাচ্ছি। অনেকেই ধারণা করছেন যে এটি কোনো আন্ডার কনস্ট্রাকশন হয়ে থাকতে পারে, যেখানে অন্য কোনো কাজে এটিকে ব্যবহার হয়ে থাকতে পারে। জায়জাদিন লাইভে এই মুহূর্তে সংযুক্ত রয়েছে ধানমন্ডির 32 নম্বর সড়কের শেখ মুজিবুর রহমানের বাড়িটির সামনে থেকে। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস কর্মীরা একটু করে যেগুলো আবর্জনা যেগুলো জমে রয়েছে সেগুলোকে পাশে রাখার চেষ্টা করছে, যাতে করে পানি দ্রুততম সময়ের মধ্যে পানিকে যাতে সেখান থেকে বের করে দেওয়া সহজ হয়। আমরা দেখতে পাচ্ছি পানি কিছুটা কমে এসেছে। এর আগেই পানিটি আরও কিছুটা উঁচুতে ছিল, আরও কিছুটা উপরে ছিল, আমরা দেখতে পেয়েছিলাম। পানি এখন পর্যন্ত কিছুটা কমে এসেছে। নিচে আরও একটি ফ্লোর রয়েছে, সেই ফ্লোরের পানিটি কমা পর্যন্ত অপেক্ষা করতে হবে, বুঝতে হবে আসলে প্রকৃতপক্ষে আসলে এখানে কিসের অবস্থান রয়েছে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে মনে হচ্ছে আমাদের কাছে। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ফায়ার সার্ভিস কর্মী তারা এখানে অবস্থান করছেন। তারা এই পানিগুলোকে এখান থেকে বের করে পার্শ্ববর্তী ধানমন্ডি লেকে তারা সেগুলো পানিগুলোকে মিশিয়ে দিচ্ছেন। দর্শক, আমরা দেখার চেষ্টা করছি। অনেক পানি তো অনেক, কতটি পাইপ লাগাই। একটু কথা বলি, আপনি আসলে কখন এসেছেন এখানে? আমি এই যে 5 মিনিট হয়েছে আসছি। আচ্ছা, কি দেখলেন আপনি? আমি এসে দেখতেছি মানুষজন ঢুকতেছে পানির লাইন। আমি আগে আসি নাই কখনো, এখন এদিক দিয়ে আইসা দেখতেছিলাম যে এখানে পানির লাইন। এখন দেখলাম যে কি করতেছিল এখানে ভিতরে, যে এত পানি বাইর করতেছে। এখন আইসা দেখতেছি যে এখানে প্রচুর পরিমাণ পানি, ফায়ার সার্ভিসদের অনেক পানির বাইপাস করতেছে, তারপরে শেষ হচ্ছে না। এখন ফায়ার সার্ভিস ব্রিগেডিয়ার সবাই সেনারা দেখতেছে যে কি হচ্ছে আসলে এটা নিচে, এটা এখনো বোঝা যাচ্ছে না। প্রচুর পরিমাণ পানির কারণে কেউ এখনো বুঝতেছে না। অনেক দর্শক দেখতেছে, অনেক জনগণ আসছে এটা দেখার জন্য। এখন আমার মনে হয় যে এটা আসলে বেসমেন্ট অনেক টাইমে ওই পার্কিং করার জন্য, অনেক হাই র্যাঙ্ক বিল্ডিং এর নিচে যে পার্কিং করার জন্য এরকম হয়তো 3তলা 4তলা পরিমাণে একটা বেসমেন্ট করা হয়েছে। এখন আমি সঠিক জানি না এটার ভিতরে কি আছে। এখন এটা সম্পূর্ণ যখন পানির সংস্কার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, তখন পরিস্থিতিতে বোঝা যাবে যে আসলে এটার ভিতরে আছে কি। ফায়ার সার্ভিসরাও দেখতেছে, এখনো ওনারাও জানে না, আমরা কেউ জানি না, অনেক জনগণই দেখতেছে আসলে এটার ভিতরে কি আছে। এটা সবার ভিতরে একটা অনুভব করতেছে যে এটার ভিতরে হয়তো কিছু থাকতে পারে। এখন পুরোটা যদি এটা পরিষ্কার হয় তখন পুরো পরিষ্কার হবে যে আসলে এটা কি ছিল এবং এটার ভিতরে কি আছে। আমি কাপড়গুলি দেখি নাই, আমি আসছি কিছুক্ষণ হয়েছে তো, কাপড়ও দেখি না। আমি আইসে শুধু এইটাই দেখতেছি যে পানি সরাইতেছে, সবাই দেখতেছে, ফায়ার সার্ভিসরা কাজ করতেছে, আমি এটাই দেখছি। দর্শক, আমরা একজন
উৎসুক জনতার সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে মাত্র তিনি এসেছেন এবং তিনিও সন্দেহ প্রকাশ করছেন যে আসলে এটার নিচে কিছু একটা থাকতে পারে বলে তারা মনে করছেন। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস কর্মীরা তারা পানিগুলোকে বের করে দেওয়ার চেষ্টা করছেন। তারা এই মুহূর্তে অবস্থান করছেন, যেটিকে ঘিরে এত সন্দেহের সৃষ্টি হয়েছে সেখানে তারা অবস্থান করছেন এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু উৎসুক জনগণ তারাও এখানে অবস্থান করছেন। তারা উপর থেকে তারা কেউ কেউ ভিডিও করছেন কিংবা দেখছেন আসলে প্রকৃতপক্ষে এখানে কি রয়েছে। দর্শক, যেদিন লাইভে এই মুহূর্তে সংযুক্ত রয়েছি রাজধানীর ধানমন্ডির 32 নম্বর সড়কের শেখ মুজিবুর রহমানের যে বাসভবন, যেটিকে গত 5ই ফেব্রুয়ারি বিক্ষুব্ধ ছাত্র জনতা ভেঙে ফেলেন এবং তার পরবর্তীতে এখানে যে একটি নির্মাণাধীন যে ভবন পাওয়া যায় সেই ভবনটিকে কেন্দ্র করে যেখানে একটি আয়নাঘর রয়েছে বলে সন্দেহের সৃষ্টি হয়েছে, সেটির সামনে আমরা রয়েছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি পানি কমে এসেছে। সেই পানি কমে আসার কারণে পানিগুলো নিচে চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে অবস্থান করছেন। তারা দেখাচ্ছেন আসলে প্রকৃতপক্ষে এখানে তারা চেষ্টা করছেন যে আসলে এখানে কি থাকতে পারে বলে তারা শেষ পর্যন্ত এটি দেখার চেষ্টা করছেন। দর্শক, আমরা দেখছি এই মুহূর্তে ফায়ার সার্ভিস কর্মীরা তারা পানিগুলোকে বের করে ফেলছেন এবং পানি বের করে ফেলা পানিগুলোকে তারা নিচে ফেলছেন। দর্শক, আমরা একটু নিচে যাব, নিচে যে পরিস্থিতিকে আরেকটু ভালোভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করব আসলে কতটুকু তারা এখানে পেয়েছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু উৎসুক জনগণ আমরা দেখতে পাচ্ছি এখানে তারা অবস্থান করছেন। তারা আসলে পরিস্থিতিকে দেখার চেষ্টা করছেন আসলেই প্রকৃতপক্ষে এখানে কি আয়নাঘরের উপস্থিতি রয়েছে কি না সেটি তারা এখানে দেখার চেষ্টা করছে। দর্শক, আমরা একটু নিচে যাওয়ার চেষ্টা করবো যেখানে পানির সংখ্যা কিছুটা কমে এসেছে। আর দেখতে পাচ্ছি আমরা এখানে এই মুহূর্তে এখানেও পানি কমে আসার কারণে কিছুটা পানি এই মুহূর্তে এখানে কম রয়েছে। আমরা ওই পাশটিতে যাব দর্শক, দেখার চেষ্টা করবো আসলে কি অবস্থা এখানে বর্তমানে পানি কমে আসার পরে। দেখতে পাচ্ছি যে বেশ কিছু অন্ধকার এখানে, তবে এটার নিচে আরও একটি অংশ রয়েছে। আমরা যেখানে বর্তমানে অবস্থান করছি সেটি নিচের একতলা পরিমাণ নিচু, যতটুকু আমরা জানতে পেরেছি। এখনও কিছু পরিমাণ পানি এখানে রয়েছে। দর্শক, দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে আরও সময় লাগবে পানিগুলোকে নিচে নেমে আসতে। দর্শক, আমরা একটু ওই পাশ থেকে দেখার চেষ্টা করবো। এখানে ধোয়ার কারণে দর্শক দাঁড়ানো সম্ভব হচ্ছে না, তবে আমরা ওই পাশ থেকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা যদি দেখাই যে এখানে এখনো পানির পরিমাণ রয়েছে কিছুটা, এবং পানি থাকার কারণে এখনো এই জায়গায় ঠিকভাবে দাঁড়ানোটা একটু কিছুটা কষ্টসাধ্য হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা এখানে উপস্থিত রয়েছেন, তারা দেখছেন আসলে পরিস্থিতিটি কি হয়ে থাকতে পারে, তারা বোঝার চেষ্টা করছেন। দর্শক, আমরা একটু কাছাকাছি যাব, কাছাকাছি যেয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটু সাইড ভাই, একটু সাইড দিই ভাই, একটু সাইড দিয়ে দেখার চেষ্টা করি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পানির পরিমাণ কিছুটা কমে আসছে এবং যেই নিচের যে বেসমেন্টটি রয়েছে সেই বেসমেন্টের পানিগুলো কমে আসছে এবং ফায়ার সার্ভিস কর্মীদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা এই পানিগুলোকে বের করে দেওয়ার কাজে তারা নিয়োজিত রয়েছেন। যেদিন লাইভে আপনারা সরাসরি সংযুক্ত রয়েছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা দেখছেন ধানমন্ডির 32 নম্বর সড়কের যে বাড়িটিকে কেন্দ্র করে যে একটি আয়নাঘর রহস্যের সৃষ্টি হয়েছে, সেই আয়নাঘরের বর্তমান যে রহস্য যে সৃষ্টি হয়েছে সেটির পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু
উৎসুক জনতাকে আমরা দেখতে পাচ্ছি, তারাও এখানে অবস্থান করছেন। আসলে প্রকৃতপক্ষে এখানে আয়নাঘরের উপস্থিতি রয়েছে কি নেই তারা সেটি দেখার জন্য এখানে আসছেন। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস কর্মীরা এখানে অবস্থান করছেন, তারা পানিগুলোকে বের করে দিচ্ছেন পার্শ্ববর্তী ধানমন্ডি লেকে, তারা পানিগুলোকে ফেলে দিচ্ছেন যাতে করে এখানে যে বেসমেন্টে যে পানিগুলো, যে ভরাট থাকা পানিগুলো রয়েছে সেগুলো আসলে কি তার রহস্য সমাধানের জন্য তারা এখানে অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে আরও কিছু অংশ যেখানে এখনো পানির রয়েছে, সেই পানিগুলোকে তারা ফেলে দেওয়ার চেষ্টা করছেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি এই ফেব্রুয়ারির 5 তারিখে শেখ হাসিনার লাইভে এসে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা ধানমন্ডির 32 নম্বর সহ দেশ জুড়ে বিভিন্ন আওয়ামী লীগের বিভিন্ন স্থাপনায় বিক্ষুব্ধ ছাত্র জনতা হামলা চালায় এবং আমরা দেখতে পাই যে ধানমন্ডির 32 নম্বর সড়কের যে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি রয়েছে ছিল, যেটিকে পরবর্তীতে জাদুঘরে রূপান্তর করা হয়েছিল, সেই জাদুঘরেও বিক্ষুব্ধ ছাত্র জনতা হামলা চালায় এবং তার একদিন পরে আমরা দেখতে পাই যে একটি নির্মাণাধীন ভবনে আয়নাঘর রয়েছে বলে একটি সন্দেহের সৃষ্টি হয় এবং যেটিকে কেন্দ্র করে গত 2 দিন ধরে আমরা বেশ আলোচনা আমরা দেখতে পাই, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছি যে ফায়ার সার্ভিস কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। তারা আসলে প্রকৃতপক্ষে তারা এখানে বিষয়টি গুজব নাকি আসলে সত্য বিষয়টি পরীক্ষা করার জন্য তারা এখানে পানিগুলোকে তারা বের করে দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ফায়ার সার্ভিস কর্মী তারা এখানে উপস্থিত হয়েছেন, তারা আসলে কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি পানিগুলো একটু একটু করে কমে আসছে। দর্শক, দেখতে পাচ্ছি আমরা দর্শক, আমরা দেখতে পাচ্ছি পানি আস্তে আস্তে যতটা সময় গড়াচ্ছে, সময় গড়ানোর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পানির সংখ্যাও কমে যাচ্ছে। আমরা আশা করব বেশি কিছু সময় লাগবে না, কিছু সময়ের মধ্যেই বিষয়টি আসলে পরিষ্কার হয়ে যাবে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু উৎসুক ছাত্র জনতা তারা এখানে উপস্থিত রয়েছেন। তারা আসলে এই বিষয়টি দেখছেন যে আসলে এখানে কি আয়নাঘরের উপস্থিত রয়েছে কি না বা অন্য কিছু এখানে থাকতে পারে বলে তারা যারা সন্দেহ প্রকাশ করছেন তারা প্রত্যেকেই এখানে উপস্থিত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় পানিগুলো একটু একটু করে কমে আসছে এবং যে বেসমেন্টে রয়েছে বেসমেন্টের পানিগুলো একটু একটু করে নিচে নেমে আসছে। আমরা দেখতে পাচ্ছি সরাসরি জায়জাদিন লাইভের মাধ্যমে। দর্শক, দর্শক, বলে রাখি যে এই স্থানটিকে নিয়ে বিভিন্ন ধরনের মতামত আমরা শুনতে পাচ্ছি এই মুহূর্তে। অনেকে বলছেন এটিকে, যখন বর্তমানে আপনাদেরকে যে স্থানটি দেখাচ্ছি সেটিকে অনেকে আবার মনে করছেন যে এটি কোনো লিফটের জন্য বরাদ্দ স্থান হয়ে থাকতে পারে। আবার অনেকে মনে করছেন যে এখানে কোনো গোপন সুড়ঙ্গ থাকতে পারে। তবে আবার অনেকেই মনে করছেন যে এখানেই যে আয়নাঘর যেই আয়নাঘর নিয়ে যে কথাটি বলা হয়েছে সে আয়নাঘরটি থাকতে পারে বলে তারা অনেকে মনে করছেন। দর্শক, আমরা সরাসরি রয়েছি এই মুহূর্তে ধানমন্ডির 32 নম্বর সড়কের সেই বাড়িটিতে, যেখানে আয়নাঘরকে কেন্দ্র করে যে একটি কথা আমরা শুনতে পেয়েছি সেইখানে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে পানি কিছুটা কমে আসছে
যারা 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 ফায়ার সার্ভিস কর্মী রয়েছেন তারা তাদের সহযোগিতায় আমরা দেখতে পাচ্ছি যে পানি কমে আসছে এবং যতটা সময় যাচ্ছে পানি একটু একটু করে কমে আসছে। আপনাদের যদি জানিয়ে রাখি এই অংশটিকে নিয়ে অনেক কথা এই মুহূর্তে শোনা যাচ্ছে। যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা মনে করছেন যে এটি লিফটের জন্য তৈরি করা স্থান হয়ে থাকতে পারে, আবার অনেকে মনে করছেন যে এর নিচে কোনো সুড়ঙ্গও থাকতে পারে। তবে আমরা সময়ের জন্য আমরা অপেক্ষা করছি যে আসলে প্রকৃতপক্ষে এখানে কি রয়েছে সেটি জানার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু ফায়ার সার্ভিস কর্মী রয়েছেন, তারা এখানে অবস্থান করছেন। তারা অবস্থান করে তারা পরিবেশটিকে ভালোভাবে দেখছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ফ্লোরটিতে আমরা রয়েছি সেই ফ্লোরেও বেশ কিছু পানি রয়েছে, যে পানিগুলো সময়ের সাথে সাথে পানিগুলো গড়িয়ে গড়িয়ে নিচে পড়ছে এবং ফায়ার সার্ভিস কর্মকর্তারা যারা রয়েছেন, ফায়ার সার্ভিসের যারা কর্মী, তারা সেই পানিগুলোকে ধানমন্ডির যে লেক রয়েছে সেখানে তারা ফেলে দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সরাসরি এই মুহূর্তে জায়জাদিন লাইভের মাধ্যমে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি বেশ উৎসুক জনগণ এখানে উপস্থিত রয়েছেন, তারাও দেখছেন যে আসলে প্রকৃতপক্ষে এখানে কি রয়েছে সেটি জানার জন্য তারা এখানে উপস্থিত রয়েছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সময় গণনার পাশাপাশি পানিগুলোকে একটু একটু করে কমতে আমরা দেখতে পাচ্ছি। ফায়ার সার্ভিসের একটি বড় মেশিনের সাহায্যে পানিগুলোকে বের করে দেওয়া হচ্ছে।